হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেদিন ছিল আমার একটা রিসেপশন ব্রাইড, আর আমি স্টুডিও থেকে একদম ঠিকঠাক টাইম মতো লোকেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এরপর আমরা ঠিকঠাক টাইম মতো ব্রাইডের লোকেশনেও পৌঁছে গেছিলাম। বলো কিরকম সাজবা? আমার নিজের কোনো ইস নেই। তোমার তোমার ইচ্ছা মতো তোমার যেটা পছন্দ হবে, যেটা লুক আমার পুরো ভালো লাগবে, তুমি সেই রকম লুক আমাকে একটা দিবে। আচ্ছা, আইসটা কিরকম চাচ্ছ তুমি? আইসটা একটু বড় 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 লাগতে হবে। আচ্ছা, আর লিপটা? লিপটা নিউড। আচ্ছা ঠিক আছে। আর হেয়ার স্টাইল ওপেন তো করবে না, বানের মধ্যেই, তাই তো? প্রত্যেকটা ব্রাইড সাজাতে গিয়ে প্রথমেই আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে ব্রাইডের থেকে ঠিকঠাক মতো জেনে নেওয়া যে সে কিরকম কি লুক চাইছে। যদিও আমরা আগেও ডিসকাস করে থাকি, তবু অনেক ক্ষেত্রে হয় যে আমাদের ব্রাইডের সাথে সেভাবে কমিউনিকেশন হয় না। সেই কারণে আমি সাজাতে গিয়ে প্রথমেই ব্রাইডের থেকে সমস্তটা জেনে নিই। আজকের আমার এই ব্রাইড কিন্তু ছিল ডাস্কি স্কিন টোনের, তো আমার ভীষণ পছন্দের একটা স্কিন টোন, আর আমি কিন্তু একদমই স্কিন টোনটা রেখেই এখানে কাজটা করেছি। পুরো মেকআপটাই একটু স্যাটেলের মধ্যেই রেখেছি, যেরকমটা ও চেয়েছিল। আর শাড়ির কালারটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ভীষণ একটা রয়্যাল পিঙ্ক কালার ছিল। মেকআপ আমার এখানে অলমোস্ট ডান, জাস্ট আমি লিপস্টিকটা পরাইনি এখনো। আর এইভাবে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মেকআপটা এখনই কতটা স্মুথ আর স্যাটেল লাগছে। এরপর আমি এখানে লিপস্টিকটা পরেই নিচ্ছিলাম, আর ও যেহেতু আমার কাছে নিউড লিপস চেয়েছিল, তো আমি সেই অ্যাকর্ডিংলি লিপসটা করছিলাম। প্রথমেই আমি একটা ডার্ক চকলেট কালার দিয়ে ওর লিপের আউটার লাইনটা করে নিচ্ছিলাম। তারপর আমি একটা সুন্দর নিউড শেড ইউজ করেছিলাম। এখানে আমি 2-3টে নিউড শেডই এখানে ইউজ করেছি, কিন্তু কি কি শেড ইউজ করেছি সেটা এই মুহূর্তে আমার মনে নেই। তারপর ফাইনালি এই লিপস্টিকের কালারটা আমি ক্রিয়েট করেছি। লিপস্টিকটার কালারটা তোমাদের কিরকম লাগলো, শেডটা কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এটা হচ্ছে ওর হেয়ারস্টাইল ছাড়া পুরো মেকআপ লুকটা। এরপর আমি এখানে হেয়ারস্টাইলটা করে নিচ্ছিলাম। হেয়ারস্টাইলটা করার সময় আমি ব্রাইডকে আয়নার সামনে মুখ করে বসিয়ে নিয়েছিলাম, যাতে আমি পেছন থেকেও ফ্রন্টের পুরো হেয়ারটাকে ভালোভাবে দেখতে পারি, যাতে স্টাইলিংয়ে আমার ভীষণ সুবিধে হয়। এরপর হেয়ারস্টাইলটাকে কমপ্লিট করে আমি ফুলগুলোকে মাথায় সেট করে নিচ্ছিলাম, আর এইভাবে হাত দিয়ে আমি সুন্দর করে ফুলগুলোকে ফুটিয়েও নিচ্ছিলাম। দাঁড়াও, তোমাদেরকে আমি হেয়ারস্টাইলটা সামন থেকে ভালোভাবে দেখাই। এই ছিল আমার সেদিনের রিসেপশন ব্রাইডের হেয়ারস্টাইলটা কিরকম লাগছিল তোমরা কিন্তু অবশ্যই জানিও। ওর কপালটা যেহেতু একটু ছোট ছিল আর ফেসটাও ছোট ছিল, সেই অ্যাকর্ডিংলি আমরা হেয়ারটা করেছি। ও বলেছিল সাইড পার্টিশন করতে, তো সেইভাবেই আমরা কিন্তু হেয়ারস্টাইলটা করেছি। এরপর পিঙ্ক রোজ আর জিপসি দিয়ে পুরো হেয়ারটাকে আমরা সুন্দরভাবে দুই সাইড থেকে সেট করে দিয়েছিলাম। ফুলগুলোকে সুন্দরভাবে সেট করে দিয়েছিলাম যাতে হেয়ারস্টাইলটা আরো বেশি সুন্দর দেখতে লাগে। এরপর পিকু এক এক করে ব্রাইডের জুয়েলারিগুলোকেও সুন্দরভাবে সেট করে নিচ্ছিল। সমস্তটা সুন্দরভাবে সেট করিয়ে দেবার পর আমি ফাইনালি ব্রাইডকে সিঁদুরটা পরিয়ে নিয়েছিলাম। আর ও আগে থেকে যেহেতু অনেকটা চওড়া করে সিঁদুরটা পরে নিয়েছিল, তাই আমাদেরকেও সিঁদুরটা বাধ্যতামূলক চওড়া করেই পরিয়ে নিতে হচ্ছিল, নয়তো এই মাঝখানে যে গ্যাপগুলো ছিল সেগুলো কোনোভাবেই ফিল করা যাচ্ছিল না। লুকটা আমাদের মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে, শুধুমাত্র এই সিঁদুরটাই যা বাকি ছিল। আর এখন আমরা কানেরটা পরাইনি। আর এই কানেরটা নিয়ে তোমাদের সাথে একটা মজার স্টোরি শেয়ার করি। কানেরটা ব্রাইড দিনের বেলাও পরেছিল, তো কানেরটা ব্রাইডের ফেসের থেকে অনেকটাই বড়, একদম কাঁধ পর্যন্ত, যেটা একদমই ফেসের সাথে মানাচ্ছে না, কারণ ব্রাইডের ফেসটা অনেকটাই ছোট। তো এবার আমরা যেটা করেছি, আমরা কানের সেকেন্ড যে নিচের পার্ট দুটো ছিল সেই পার্ট দুটোকে খুলে নিয়েছিলাম। তো এইভাবে আমরা কানেরটাকে ছোট করে নিয়েছিলাম, সেটা আর ভিডিওর মাধ্যমে দিতে পারিনি। তো তোমরা ভালোভাবে কানেরটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটার নিচের পার্ট দুটো কিন্তু খোলা, বাট সেভাবে কিছু বোঝা যাচ্ছিল না যেহেতু পেছনে ফ্লাওয়ার ছিল। আর ব্রাইডের ফেসের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছিল, সুন্দর লাগছিল। সেই জন্য আমরা এই ছোট্ট জুগারটা এখানে করেছিলাম। রিয়েল ব্রাইডের ক্ষেত্রে আমাদের এই ধরনের জুগার অনেক সময়ই করতে হয়, কারণ অনেক ক্ষেত্রেই ব্রাইডের ইনলসরা জুয়েলারি কিনে থাকে বা অন্য কেউ জুয়েলারি কিনে থাকে, তো সেক্ষেত্রে তারা ফেসের সাথে সেভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারে না। তখন যাতে লুকটা বাজে রকমভাবে দেখা না যায়, সেই কারণেই আমাদের এই ছোট্ট ছোট্ট হ্যাক্সগুলো করতে হয়। এখানে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে জানুয়ারিতে। তোমরা যারা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর লুক আর হেয়ারস্টাইল শিখতে, যারা ক্লাসটা করতে ইন্টারেস্টেড রয়েছো, তারা আমাদের অফিসিয়াল নাম্বার 8597120357 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ করে তোমাদের সিটটা বুক করে নিতে পারো। আর 2026-এর আমাদের ব্রাইডাল বুকিংও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা যে কোনো ব্রাইডাল বুকিং বা পার্টি মেকআপের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিজেদের বিশেষ দিনগুলিতে যদি আমার কাছে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। আর এই হচ্ছে আমার সেদিনের রিসেপশন ব্রাইডের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। আর আমার এই মিষ্টি রিসেপশন ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এই হেয়ারস্টাইলটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো আজকের ভিডিওটা এটুকুই, চলো টাটা। সাজ পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমি যেরকমটা চাইছি এরকমটা হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। ওভারঅল লুক স্যাটিসফাই? satisfied। তুমি হেয়ারটা একটু ওপেন চাইছিলা, পরে আমি বললাম বান করতে। অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you।